এশিয়া কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরে ফিফা র্যাঙ্কিং এ ২ ধাপ পিছিয়ে গেছে হামজা সমিত্রা। ওই র্যাঙ্কিং এর মতো দীর্ঘ ভ্রমণ ক্লান্তিও কিছুটা পিছিয়েছে ওদের, তাই সিঙ্গাপুরের প্রথম দিনটা কেটেছে বিশ্রামেই। অবশ্য বিশ্রামেও স্বস্তি নাই হাভিয়ার কাবরেরার। এই ম্যাচ দিয়েই সিদ্ধান্তে আসতে পারে এই স্প্যানিয়ার্ডের ব্যাপারে। সিঙ্গাপুর থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন হাসান সজীব। দেশে বিদেশে গত এক বছরে এভাবেই মানুষের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন হামজা চৌধুরী, আর সেই ভালোবাসাই যেন বারবার টেনে আনে তাকে। ক্লান্তি ভুলে দূর ইংল্যান্ড থেকে এসে খেলেছেন ভিয়েতনামে। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না হওয়া, সঙ্গে ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর দীর্ঘ ভ্রমণ, সব মিলিয়ে ক্লান্তির ছাপ স্পষ্ট হামজার মতো বাকি ফুটবলারদের শরীরী ভাষায়। এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করতে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ সিঙ্গাপুর। ইতিমধ্যে সি গ্রুপ থেকে তারা নিশ্চিত করেছে মূল পর্বে খেলা। অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এর ১০৩ নম্বর দল ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরে ২ ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ১৮২তে। এমন পরিস্থিতিতে ১৪৮ নম্বর র্যাঙ্কিং এ সিঙ্গাপুরকে হারানো চ্যালেঞ্জটা কঠিনই। তবে হামজার আত্মবিশ্বাসী হাসি আর মাথা নেড়ে দেওয়া ইঙ্গিত দিচ্ছে আশার। দেশের মাটিতে সিঙ্গাপুরকে প্রায় রুখে দিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য সর্বশক্তি দিয়ে জয় তুলে নিয়ে টেবিলে ২-এ থাকা। আগের রাতে ম্যাচ আর ভ্রমণের ধকল কাটাতে প্রথম দিনটা সিঙ্গাপুরে বিশ্রামে কাটিয়েছে হামজা জামালরা। কালকে রাতেও ঠিক মতন সবার ঘুমের ক্লান্তিটা ছিল, সেই ক্লান্তি জন্য সবাই আসলে এখন চলে গেছে রুমে। ওভারঅল আজকে আর আমাদের কোনো এরকম কোনো প্রোগ্রাম নাই, আমরা আগামীকালকের জন্য সবাই এখন তৈরি হচ্ছি। তবে বিশ্রামের স্বস্তি নেই কোচ হাভিয়ার কাবরেরার। সিঙ্গাপুর ম্যাচের পরই যে তার ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর।